নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। জিএস রান্নাঘরে আপনাদেরকে জানাই স্বাগত। আবারও চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। সামনেই বড়দিন, তাই ভাবলাম শীতকালে বাজারে বেশ কমলা লেবু পাওয়া যাচ্ছে, তাই কমলা লেবু দিয়ে বাড়িতেই আজকে বানাবো অরেঞ্জ কেক। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে এতগুলো কমলা লেবু কিন্তু দরকার নেই, এখানে একটা কমলা লেবু হলেই আমার কেক তৈরি হয়ে যাবে। এবারে একটা গ্রেটারের সাহায্যে কমলা লেবুর খোসা গ্রেট করে নেব। শুধুমাত্র কমলা খোসাটাই কিন্তু গ্রেট করব, সাদা অংশটাকে নেব না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। কমলা লেবুর ওপরের যে কমলা অংশটা খোসার, সেটা আমি গ্রেট করে নিলাম। এবারে কমলা লেবুর জুসটা বার করে নেব। কমলা লেবুর রসটা বার করে নিয়েছি। এবারে এখানে একটা পাত্র নিয়ে নিলাম। সবার প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ মতো তেল, আর এর মধ্যে দিয়ে দেবো চিনি, গুঁড়ো করে রাখা চিনি, আর দিচ্ছি দুটো ডিম। এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এখানে আমি 200 গ্রাম মতো ময়দা দিলাম, আর 150 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেকিং পাউডার, আর দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা। আবারও ভালো করে ময়দা দিয়ে ফেটিয়ে নেব। ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে কমলা লেবুর রস দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। আমি কমলা লেবুর রসের মধ্যে অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুড কালার নাও দিতে পারেন। আর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য নুন, দিয়ে অল্প অল্প করে কমলা লেবুর রস দিয়ে ব্যাটারটাকে রেডি করব। কমলা লেবুর রস দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। ঠিক এই দেখুন, ঠিক ফিতের মতন পড়ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা কমলা লেবুর খোসা। এটা দিলে কোনো ফ্লেভার দেওয়া লাগে না, আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। এটাতেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দেবো এর মধ্যে কাজু কিশমিশ। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের জন্য আমার ব্যাটার কিন্তু একদম তৈরি হয়ে গেল। এখানে এবার একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি। এবারে তেল দিয়ে ভালো করে বাটির চারপাশটা মাখিয়ে নিচ্ছি। এবারে গোল করে কেটে রাখা একটা কাগজ আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও এর উপর দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি। এবারে এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। আবারও দেখুন ব্যাটারটা বেশ কি সুন্দর ফিতের মতন পড়ছে, তার মানে ব্যাটার একদম পারফেক্ট।
এবারে চারিপাশে ভালো করে সমানভাবে ব্যাটারটা যাতে বসে সেই জন্য একটু ঝাঁকি দিয়ে সমান করে দিচ্ছি। এবারে এর মধ্যে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আবারও কিছু কাজু। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবারে এখানে একটা ডেস্কি বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড আমি আগে থেকে দিয়ে 5 মিনিট মতো গরম করে নিয়েছি। এবারে কেকের ব্যাটারের বাটিটা খুব সাবধানে বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম 30 মিনিট পর। এবারে ঢাকনাটা আলগা করে দেখব। খুব সুন্দর ফুলে উঠেছে কেকটা। এবার একটা কাঠির সাহায্যে দেখব ভেতরে কোথাও কাঁচা আছে কিনা। না, কেকটা পুরো সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে। এবারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার কেক কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেল। আপনারাও চাইলে ঘরে খুব সহজে অল্প সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই কেক তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই খুশি হবে। আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো শেষ করছি এখানেই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।